তোমরা সবাই ভালো আছো? আজকে আমরা অষ্টম শ্রেণীর 4.4-এর লসাগু গসাগুর সমস্যাগুলো সমাধান করব। প্রথমে আমরা 12 নম্বর থেকে শুরু করি। নাম্বার 12, 36 ইন্টু দি পাওয়ার a স্কয়ার b স্কয়ার c পাওয়ার 4 36 a স্কয়ার b স্কয়ার c পাওয়ার 4 d পাওয়ার 5 d পাওয়ার 5 54 d পাওয়ার 5 c স্কয়ার d পাওয়ার 4 একটা আছে 90 d পাওয়ার 4 b কিউব c স্কয়ার। এটা আমরা অনেকভাবে করতে পারি। প্রথম একটা নিয়ম দেখাই। প্রথমে আমি যদি এভাবে করি সমাধান, এখানে 36,54 এবং 90-এর গসাগু এটা আমরা গসাগু যদি করি 36 যদি আমরা 2 দিয়ে ভাগ করি 18, আবার 2 দিয়ে 9, আবার 3 দিয়ে 3, 54-রে 2 দিয়ে 27, 3 দিয়ে 9, আবার 3 দিয়ে 2 থেকে 9, 90 যদি ভাগ করি উৎপাদক করি 45, আবার 3 দিয়ে 15, আবার 3 5। এখন আমরা যদি এখানে দেখবো যে কোনটা মিল আছে, মিল মানে মানে গসাগুর বেলা যেটা আমরা মিল আছে যে সব রাশিতে আছে, যেমন 2 এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, একটা নিলাম। এই একটা 2 এখানে এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, আর একটা 3 নিলাম, এই একটা 3, এই একটা 3, একটা 3। আর মনে হয় আর নাই, যে এই 2 আছে এখানে, কিন্তু এখানে এই জায়গায় আর 2 নাই। 5 এখানে আছে, এখানে নাই। তাহলে আমরা এই 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 318, মানে 36, 54, 90-এর গসাগু 18 করতে পারি। অন্যভাবে যদি আমরা করি, যেমন 36-কে যদি আমরা ভাগ প্রক্রিয়া করি, 54 ভাগ করি একবার, 36 থাকে 18, এবার 18 দিয়ে যদি আমরা 90 ভাগ করি 5 18 90, এভাবে হইল। এরপরে আসি আমরা পরে যেই এগুলো আছে রাশিগুলা, এগুলার গসাগু করি। দেখি, এবং এই জায়গায় ও লিখলো চলে, দিলাম a স্কয়ার b স্কয়ার c পাওয়ার 4 d পাওয়ার 5, তারপরে a টু দি পাওয়ার 5 c স্কয়ার d পাওয়ার 4 ও a টু দি পাওয়ার 4 b কিউব c স্কয়ার এর গসাগু ইকুয়াল। দেখতে পারি আমরা এখানে এ আছে, এ আছে, এ আছে। দেখবো এবার তিনটা রাশিতেই কিন্তু এ আছে। তো এখন দেখবো যে যেটা পাওয়ার কম, এ স্কয়ার, এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 4, মানে যে রাশির মানে যেটার পাওয়ার কম, এর পাওয়ার এখানে আছে 2, এখানে আছে 5, এখানে আছে 4। মানে কোনটার পাওয়ার যদি মানে কম, তাহলে এ স্কয়ারের পাওয়ার কম। এখানে বি স্কয়ার আছে, এখানে কিন্তু নাই। আবার এখানে এই জায়গায় আমাদের গসাগুর বেলায় সব রাশিতে থাকতে হবে। বি স্কয়ার এখানে বি আছে, এর রাশিতে নাই, এই জন্য আমার দরকার নেই, এটা নিবই না। সি পাওয়ার 4 সি স্কয়ার সি স্কয়ার, সি পাওয়ার 4 এই তিন রাশিতে আছে, তাই সি পাওয়ার এখানে সি পাওয়ার আছে 4, এখানে আছে 2, এখানে আছে 2, তাহলে 2 নিব। তাহলে এ স্কয়ার, তারপরে সি স্কয়ার। এরপরে আমরা
এই রাশিতে ডি পাওয়ার 5 ডি পাওয়ার 4, এখানে কিন্তু ডি নেই, তাহলে আমার দরকার নেই। তো এখন আমাদের এই 36, 54 এবং 90 এর গসাগু হলো 18, আর এরপরে যে আমরা রাশিগুলো আছে এগুলোর গসাগু হলো a স্কয়ার c স্কয়ার। তাহলে নির্ণয় গসাগু লিখতে পারি, নির্ণয় গসাগু ইকুয়াল 18 a স্কয়ার c স্কয়ার, এটা লিখতে পারি। যদি আমরা এই অঙ্কটা এভাবে করি, যেমন অন্যভাবে একটু দেখাই, তাহলে মনে হয় তোমাদের কাছে মনে হয় ক্লিয়ার হবে। যেমন প্রথম রাশিটা বলি, প্রথম রাশি যেমন 36 a স্কয়ার b স্কয়ার c পাওয়ার 4 d পাওয়ার 5। এটা ভাঙে লিখলে যদি 36 ভাঙে লিখি 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু a স্কয়ার, ইন্টু না লিখলেও চলে, b স্কয়ার c পাওয়ার 4 d পাওয়ার 5। তৃতীয় রাশি এভাবে লিখতে পারি 54 এটি পাওয়ার 5 c স্কয়ার d পাওয়ার 4। তাহলে 54 লিখতে পারি 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, মানে যদি আমরা উৎপাদক করি 54 ওই আগের মতো 3 3 9 3 9 27 2 54, আর এরপরে এটি পাওয়ার 5 ইন্টু c স্কয়ার ইন্টু d পাওয়ার 4। তৃতীয় রাশিটা লিখি ভাবে রাশিটা লিখি 90 এটি পাওয়ার 4 b কিউব c স্কয়ার। 90 আমরা লিখতে পারি 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5, 3 5 15, 3 45 গুণ 90, আর এর সাথে আছে এটি পাওয়ার 4 ইন্টু b কিউব ইন্টু c স্কয়ার দিলাম। এখন আগের মতোই যদি আমরা নির্ণয় গসাগু লিখি, নির্ণয় গসাগু ইজ ইকুয়াল, যেমন একটা 2 নিলাম এই জায়গা থেকে, এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম 2 ইন্টু আর একটা 3 নিলাম, আর 2 কিন্তু আর যায় না, 3 একটা নিলাম, আর একটা 3 নিলাম, 3 নিলাম। এখন কিন্তু আমরা এই জায়গায় একটা 2 আছে কিন্তু এই জায়গায় আর নাই, এখানে এই 3 আছে কিন্তু এখানে আর 3 নাই, এখানে 5 আছে এখানে আর 5 মানে 5 নাই, এখানেও নাই। মানে আমরা গসাগুটা দেখব কোনটা সব রাশিতে আছে এটা দেখব। এরপরে বলি যেমন a স্কয়ার এটি পাওয়ার 5 এটি পাওয়ার 4, যেটা পাওয়ার কম a স্কয়ারের পাওয়ার কম, ইন্টু এখানে b স্কয়ার আছে, এখানে কিন্তু কোনো b নাই, লিখবো না। মানে গসাগুলো আমরা দেখতে হইব যে সব রাশিতে আছে কিনা। c আছে এখানে c পাওয়ার 4 c স্কয়ার পাওয়ার c স্কয়ারের কম, যেহেতু তিনটা রাশিতেই আছে সেটা আমরা c স্কয়ার নেব, যেটা পাওয়ার কম। আর যেমন d আছে এখানে আছে, এখানে কিন্তু নাই, তো আমার d দরকার নাই। তাহলে 3 দুগুণে 6 318 a স্কয়ার c স্কয়ার, এভাবে করতে পারি আমরা, মানে তোমার যেভাবে ভালো লাগে তুমি সেভাবে করবা। পরের কিন্তু 13 14 15 এই তিনটা অঙ্ক একই রকম, তোমরা বাসা করবা। আমি নাম্বার 16 দেখাই, 16 নাম্বার 16 দেখাইতেছি। x স্কয়ার minus 3x, x স্কয়ার minus 9, x স্কয়ার minus 4x plus 3 এই তিনটা রাশি আছে এখানে। এটা আমরা গসাগু করব।
সলিউশন লিখলাম। প্রথম রাশি, আবার ইংলিশও লিখতে পারো তোমার ফার্স্ট পার্ট ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 3x। এই দুটো থেকে আমরা x কমন নিতে পারি, x কমন নিলে x মাইনাস 3। দ্বিতীয় রাশি ইকুয়াল দিলাম এক্স স্কোয়ার মাইনাস 9। এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার আছে, আর 9 লিখতে পারি 3 স্কোয়ার। এখন সূত্র আমার a স্কোয়ার মানে b স্কোয়ার সূত্র, a প্লাস b ইন্টু b লিখতে পারি x প্লাস 3 ইন্টু x মাইনাস 3, x মাইনাস 3। এরপর আমরা তৃতীয় রাশিটা লিখি ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এবার আমরা এটাকে বিজের ফ্যাক্টর করি, এই 3 এর ভাগে 3 একে 3, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 প্লাস 3। এই 3 আর একে যোগ করলে 4, আর 3 আর একে এটা সব হচ্ছে 1, এটা সব 3, 3 একে 3। এবার কমন নেই, প্রথম দুটো থেকে আমরা x কমন নেই, x মাইনাস 3, 1 কমন নেই, x প্লাস এ মাইনাস 3। এরপর আমরা x মাইনাস 3 কমন নিব, থাকে x মাইনাস 1, যেটা আমরা এখন কিন্তু গসাগু করতেছি, তাই না? দেখবো যে সব রাশিতে কোন মানে সবগুলো রাশিতে কোনটা আছে। যেমন এই যে x মাইনাস 3 এই রাশিটাও আছে, এই রাশিটাও আছে, এই রাশিটাও আছে। এটা হচ্ছে মিল, মানে আমরা দেখবো কোনটা সব রাশিতে আছে, সেটাই হবো গসাগু। তাহলে আমরা দেখতে পারতেছি যে x মাইনাস 3টা সব রাশিতে আছে, এটি হবে গসাগু। তো নির্ণয় গসাগু দেখি, নির্ণয় গসাগু x মাইনাস 3 দিলাম। পরে একটা অঙ্ক করতেছি, আমরা 17 করবা, আমি 18টা করি। নাম্বার 18, নাম্বার 18, প্রথমে প্রশ্নটা লিখি a স্কয়ার b ইনটু a কিউব মাইনাস b কিউব, a স্কয়ার b ইনটু a কিউব মাইনাস b কিউব, a স্কয়ার b স্কয়ার ইনটু a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4। এরপরে আরেকটা আছে a কিউব b স্কয়ার প্লাস a স্কয়ার b কিউব প্লাস a b পাওয়ার 4। প্রথম রাশি a স্কয়ার b, a কিউব মাইনাস b কিউব। তা আমরা যদি a কিউব মাইনাস b কিউব সূত্রটা জানি, তাহলে বলতে পারি যে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার b ইন্টু a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এবার আমরা দ্বিতীয় রাশিতে আসি, দ্বিতীয় রাশি a স্কয়ার b স্কয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল a স্কয়ার b স্কয়ার, এটা তো আছেই আমাদের। এবার আমরা এটারে ভাঙাবো, মানে উৎপাদক করব। a স্কয়ার a টু দি পাওয়ার 4 লিখতে পারি a স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4 b স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি মাইনাস a স্কয়ার b স্কয়ার। এখন আমরা এখানে যদি আমি a স্কয়ারে ধরি আর b স্কয়ার ধরি, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র হলো। মাঝখানে কিন্তু আমি দেখছি 2a স্কয়ার b স্কয়ার, যেহেতু সূত্র এখানে a স্কয়ারে ধরলাম
আর বি স্কয়ার বি, এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার। আমার এখানে কত আছে? এখানে আছে একটা বি এ স্কয়ার বি স্কয়ার, আমি এখানে লিখছি দুইটা, তাহলে একটা বাদ দিয়ে দিলাম। তাহলে দুইটা এ স্কয়ার বি স্কয়ার থেকে যদি আমি একটা বাদ দিই, একটা থাকলো এখানে, কিন্তু এখানে হলো সূত্র হলো একটা এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার, এটা হলো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। এ স্কয়ার বি স্কয়ার ইন্টু এ প্লাস বি হোল স্কয়ার, এখানে এ হইল এ স্কয়ার প্লাস বি হলো বি স্কয়ার, দিলাম হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। আর ওখানে যে এ স্কয়ার বি স্কয়ার, এটা লিখতে পারি এ বি হোল স্কয়ার। এখন আমার আরেকটা সূত্র হয়ে গেছে, একটা সূত্র হলো কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ধরলাম আর এ বি বি ধরলাম, তাহলে আমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা লিখতে পারি ইকুয়াল এ স্কয়ার বি ইন্টু এ প্লাস বি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এবার একটু সাজাতে পারি ইকুয়াল এ স্কয়ার বি স্কয়ার ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এভাবে লিখতে পারি। এবার তৃতীয় রাশিটা আমরা যেটা লিখব, নিচেও লিখতে পারি তৃতীয় রাশি ইকুয়াল দিলাম এ কিউব বি স্কয়ার প্লাস এ স্কয়ার বি কিউব প্লাস এ বি পাওয়ার 4। এখন আমরা এটা এখানে কমন নিতে পারি, এ কিউব এ স্কয়ার এ কমন নিতে পারি, যেটার পাওয়ার কম, আর বি স্কয়ার বি কিউব বি পাওয়ার 4 বি স্কয়ার কমন নিতে পারি। এখন যদি আমরা এ কিউব আছে, একটা এ কমন নেই, একটা এ স্কয়ার থাকে, দুইটা এ থাকে, প্লাস এখানে এ স্কয়ার কমন নিলে এ স্কয়ার আছে, এ কমন নিলে একটা এ থাকে, আর বি কিউব আছে, বি স্কয়ার কমন নিলে বি একটা থাকে, প্লাস এখানে আমরা এ কমন নিলাম আর বি পাওয়ার 4 মানে বি চারটা আছে, দুইটা কমন নিলে দুইটা থাকে। এখন আমরা দেখি কোনটা মিলেছে, দেখব যে এখন এখানে এ স্কয়ার এ যেটার পাওয়ার কম সেটাই বসাবো, তারপরে এই যে বি স্কয়ার বি স্কয়ার পাওয়ার কম হচ্ছে 20, তাহলে এ বি লিখবো। আর এখন দেখবো যে এই যে এখানে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এটা সেটা আছে, এটা সেটা আছে, আবার এই রাশিটা আছে, এইটাও আমরা দেখব। এখন কি লিখতে পারি, নির্ণয় গসাগু, উপরে লিখি নির্ণয় গসাগু ইকুয়াল, তাহলে আমরা এরপর আগে বললাম কিন্তু আমি এখানে এ স্কয়ার, তারপরে এ স্কয়ার এ যেটার পাওয়ার কম, গসাগু বলে যেটা পাওয়ার কম, এর পাওয়ার কম, তারপর আমরা দেখতে পারি বি স্কয়ার পাওয়ার কম হচ্ছে বি লিখতে পারি। আর এরপরে যে আমরা যে মানে আন্ডারলাইন করবো যে এই রাশিটা কিন্তু সব জায়গাতেই আছে, এটা লিখবো, এই রাশিটা আছে, এই রাশিটা আছে, আর নিচেরটাও আছে, এটা লিখতে পারি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এটা হইব এই অঙ্কের মানে সমস্যার সমাধান, মানে গসাগু এ বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এটা আমরা লিখবো। এরপর আছে 19 নাম্বার, 19 নাম্বারটা দেখি একটু, a cube minus 3a square minus 10a, number 19, 3a square minus 10a, a cube plus 6a square plus 8a, plus 6a square plus 8a, it is over 4 minus 5a cube minus 10a square, 10 না 14a square 14,
এবার আমরা এটি দেখি। প্রথম রাশি প্রথম a কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস 10a। প্রথম আমরা a কিউব a স্কয়ার a, যেটা পাওয়ার কম সেটা কমন নিব। এর পাওয়ার কম, তো a স্কয়ার মাইনাস 3a মাইনাস 10। এবার মিডল ফ্যাক্টর করতে পারি, মানে মধ্যপতি বিশ্লেষণ যেটাকে বলে। যেহেতু মাস শেষে 10 আছে তো 10 মান ভাঙাই, a স্কয়ার 5 দ্বিগুণে 10, দেখি মাইনাসটা দেখি আগে, মাইনাস 5a প্লাস 2a মাইনাস 10। 5 থেকে 2 বাদ দিলে 3, আর এই 5 এ 2 গুণ করলে 5 দ্বিগুণে 10। এবার কমন নেই, a কমন নিলাম, a মাইনাস 5 প্লাস 2 কমন নিলাম, a থাকলো মাইনাস 5 দ্বিগুণে 10 মাইনাস 5 ইকুয়াল a ইন্টু a মাইনাস 5 যদি কমন নিই আমরা a প্লাস 2 থাকে। এবার দ্বিতীয় রাশি, এটাও মিডল ফ্যাক্টর। দ্বিতীয় রাশি ইকুয়াল a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 8a। a কমন নেই, a স্কয়ার প্লাস 6a প্লাস 8 থাকলো। এবার এটা ভাঙাই, 8 এর 4 দুগুণে 8, a স্কয়ার প্লাস 4a প্লাস 2a প্লাস 8। 4 আর 2 যোগ করলে 6, 4 দ্বিগুণ করলে 8। এবার এরপরে আমরা করি a ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিলাম, a কমন নিলাম, a প্লাস 4 প্লাস 2 কমন নিলাম, a প্লাস 4। এবার a ইন্টু a প্লাস 4 ইন্টু a প্লাস 2 থাকলো। আবার এবার তৃতীয় রাশিটা দেখাই, এই জায়গায় লিখি তৃতীয় রাশি। এটি তোমার 4 মাইনাস 5a কিউব মাইনাস 14a স্কয়ার। এখানে যেহেতু এটি তোমার 4a কিউব a স্কয়ার, পাওয়ার এসে কম হয়েছে a স্কয়ার, a স্কয়ারটা কমন নিতে পারি। এখন আমি 4টাই আছে তো 2টা কমন নিয়ে 2টা থাকলো, আর এখানে 3টা আছে, 5 তো আছেই, এরপরে একটাই থাকবো মাইনাস a স্কয়ার কমন, এখানে 14 থাকলো। এবার আমরা আবার মিডল ফ্যাক্টর করি, 7 দ্বিগুণে 14, 14 কে উৎপাদক করি, ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 7a প্লাস 2a মাইনাস 14। এই 7 থেকে 2 বিয়োগ করলে 5, 7 এ 2 গুণ করলে 14। এরপর আমরা এই জায়গায় দেখাতে পারি, এখানে দেখাই। প্রথম রাশি কিন্তু আমাদের এখানে আছে, ইকুয়াল a স্কয়ার ইন্টু, যদি a কমন নেই a মাইনাস 7a, a মাইনাস 7 a কমন গেল, প্লাস 2 কমন নেই a মাইনাস 7 দুগুণে 14 7। এবার a স্কয়ার ইন্টু a মাইনাস 7 কমন গেলে a প্লাস 2। এখন তোমরা দেখো এখানে প্রথম রাশিতে a আছে, দ্বিতীয় রাশিতে এখানে আছে, তৃতীয় রাশিতে আছে a স্কয়ার। তো যেটা পাওয়ার কম ওইটাই আমরা গসাগু নিব, এর পাওয়ার কম লিখতে পারি নির্ণয় গসাগু। গসাগু ইকুয়াল a ইন্টু, এখন বাকি রাশিগুলোর মধ্যে দেখবো কোনটা সব রাশিতে আছে। যেমন ধরি a প্লাস 2, এই রাশিটা আছে, এই রাশিটা আছে, আবার এই রাশিটা আছে, তাহলে a প্লাস 2টা মিল আছে, এই জন্য আমরা এটা নিব গসাগুর বেলা a প্লাস 2।
এটার সলিউশন হলো a × a+। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।